আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবারও আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি নিত্য নিত্য একটি ক্লাস নিয়ে, হাউ টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি। তো আজকের এই ক্লাসটি খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে এবং ইংরেজি কথা বলার ক্ষেত্রে। আশা করি এভাবে যদি আপনি প্র্যাকটিস করে যান, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো, আশা করি আমি আশাবাদী 100 to 100% ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে গো 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 আছে এবং যেগুলো ব্যাকেট আছে এইগুলো জাস্ট খালি আপনাদেরকে পরিবর্তন করতে হবে। এগুলা হলো গো হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি ভার্ব হলো দুই প্রকার, হলো প্রিন্সিপাল হলো অক্সিলারি ভার্ব, এবং আমরা জানি অক্সিলারি ভার্ব হলো চার প্রকার: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। এখন আমরা এই চারটা অক্সিলারি ভার্ব থেকে, চার প্রকার অক্সিলারি ভার্ব থেকে আমরা ব্যবহার করব, আজকে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করব ডো অক্সিলারি ভার্বটা। আমরা জানি ডো অক্সিলারি ভার্ব হলো ডো, ডাজ, ডিড। ওকে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট। এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করব ডু অথবা ডাজ, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে আমরা প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব ডিড। ওকে, তো আসুন আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করে আপনাদেরকে দেখাই। যেমন আমি বললাম ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না। আমি প্রথমে আপনাদেরকে বলিনি এটা এখানে পরিষ্কার কি কেন হয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এখান থেকে পরিষ্কার কি হতে পারতো, কিন্তু এখানে পরিষ্কার কি কেন হয়েছে। যখন একটা প্রশ্নবোধক থাকে তখন কিন্তু পরিষ্কার কি হয়ে যায়। যখন একটা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু পরিষ্কার কি হয়। ওকে, যেমন আমি বললাম ডোন্ট আই গো, আমি কি যাই। এখন আপনি কি প্রশ্নটাকে কি আপনি কি ইয়েস নো উত্তর দিতে পারতেছেন না, নাকি আপনি কিছু বর্ণনা করতে পারতেছেন। যদি বলি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তখন কি আপনি বলবেন ইয়েস অথবা নো? না, তখন আপনাকে আপনার পিতার নাম যেটা আপনাকে সেটাই বর্ণনা করতে হবে। এখন আমি বললাম ডু ইউ নো, ডু ইউ গো, তুমি ডু আই গো, আমি কি যাই। ইয়েস আমি যাই, অথবা নো আমি যাই না। যদি বলি ডোন্টের আগে যদি হাউ ডোন্ট আই গো, আমি কিভাবে যাই না, তখন কিন্তু আমাকে এই প্রশ্নটা কিন্তু কিছু বর্ণনা করতে হচ্ছে। তখন কিন্তু হাউ, যদি বলি হোয়াট ডোন্ট আই গো, আমি কি যাই, তখন কিন্তু আর পরিষ্কার কি হয় না, তখন হয়েছে কি কদিকার কে, অর্থাৎ আমাকে কিছু বর্ণনা করতে হয়েছে। যদি বলি ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট ইউ গো, তোমরা কি যাও না। ডোন্ট দেম গো, তারা কি যায় না। ডাজন্ট হি গো, সে কি যায় না। ডাজন্ট শি গো, সে কি যায় না। মহিলার ক্ষেত্রে আমরা জানি শি বসে। এবং ডাজন্ট ইট গো, হ্যাঁ কি যায় না। ডাজন্ট মাই ব্রাদার গো, আমার ভাই কি যায় না। ডাজন্ট করিম গো, করিম কি যায় না। অর্থাৎ আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। ওকে, এখন আমি বলি ডোন্ট আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি না। ডোন্ট উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি না। ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। অর্থাৎ আপনি এভাবে কিন্তু আপনি অবজেক্টটাকে চেঞ্জ করে ভার্বটাকে চেঞ্জ করে কিন্তু আপনি নিত্য নতুন আরও সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এখন আমি যদি বলি ডোন্ট আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না। ডোন্ট উই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি না। ডোন্ট উই রাইট এ লেটার, রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখো না। ডোন্ট ইউ রাইট এ লেটার, তোমরা কি একটা চিঠি লেখো না। ডোন্ট দে রাইট এ লেটার, তারা কি একটি চিঠি লেখে না। ডাজন্ট হি রাইট এ লেটার, আমরা জানি ডাস পুরুষের ক্ষেত্রে বসে এবং শি বসে মহিলার ক্ষেত্রে, এবং ইট হলো যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, গ্রহ, গাছ, বিরিক, পাহাড়, পর্বত, এইগুলো সবগুলো প্রনাউন হলো ইট। ওকে, এখন আমি যদি বলি ডু ইউ নো, তুমি কি জানো। ডোন্ট ইউ নো, তুমি কি জানো। তুমি কি জানো না হু এম আই, আমি কে। অর্থাৎ ডোন্ট ইউ নো, তুমি কি জানো না। ডোন্ট, আমরা এখানে গোর পরিবর্তে কী দিয়েছি, এখানে নো দিয়েছি, তাহলে কিন্তু সেন্টেন্স আরেকটা তৈরি হয়ে গেছে। যদি বলি ডোন্ট ইউ নো, তুমি কি জানো না হু এম আই, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হু আর ইউ। ওকে, ডাজন্ট হি নো, সে কি জানে না আমি কে, সে আমার নামে মিথ্যা কথা বলেছে।
ডাজন শি নো, সে কি জানে না আমি কে? মহিলা বলতেছে ডাজন শি নো, সে কি জানে না? আর পুরুষ বলতেছে ডাজন হি নো, সে কি জানে না আমি যে এই এলাকার একজন লিডার। অর্থাৎ আপনি ডাজন হি নো, ডাজন্ট শি গো, সে কি যায় না? ডাজন্ট হি প্লে, সে কি ফুটবল খেলে না? ডাজন্ট মাই ব্রাদার প্লে ফুটবল, আমার ভাই কি ফুটবল খেলে না? আপনি কিন্তু এভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছে। যদি ডোন্ট আই রিড এ বুক, আমি একটা বই পড়ি না, ডোন্ট উই রিড এ বুক, আমরা একটা বই পড়ি না। ওকে, যদি ডোন্ট ইউ রিড এ বুক, তুমি একটা বই পড়ো না, ডোন্ট ইউ রিড এ বুক, তোমার একটা বই পড়ো না, ডোন্ট দে রিড এ বুক, তারা একটা বই পড়ো না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে ডু, প্লে, কাম, ইট। ওকে, আপনারা এইভাবে দিয়ে কী করতে পারবেন? নিত্য নতুন সেন্টেন্স, নাবোধক ইন্টারগেটিভের নাবোধক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদেরকে অনেক হেল্পফুল হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে তারাও যাতে এই ধরনের ক্লাস থেকে যেন ইংরেজি শিখতে পারে। আজ এ পর্যন্তই, অন্যদিন দেখাবো অন্য কোনো ক্লাস নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।